আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা নাস্তা করব আমি। তো এখানে আপনাদের ভাইয়া বিরিয়ানি আনছিল। তো বিরিয়ানিটা দিয়ে আজকে আমি সকালের নাস্তাটা করব। তো 2 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল বাসার জন্য। আপনাদের ভাইয়া খাইয়া আসছে আর বাসার জন্য 2 প্যাকেট বিরিয়ানি আনছে। তো 1 প্যাকেট হচ্ছে আমার 2 ছেলে খাইছে আর 1 প্যাকেট আমি খাবো এখন। আসলে রান্না না করলেও আল্লাহ যদি তকদিরে ভালো কিছু রাখে তাহলে সেটা ঘরে বসেও পাওয়া যায়। তো আজকে কিন্তু আমি চিন্তাও করি নাই এরকম একটা খাবার দিয়ে আমি সকালে নাস্তাটা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালবেলা অনেক মজা করে নাস্তাটা খাইলাম। তো নাস্তা খাওয়া শেষ করে আমি এখানে দুপুরবেলা রান্না করতে চলে আসছি। তো আজকে আমি ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ রান্না করব হাত দিয়ে, হাতে মাখিয়ে। তো এভাবে করে কিন্তু আসলে ছোটো মাছটা আমি পাইলে এভাবে করেই সবসময় রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আমি হাতে মাখিয়ে রান্না করব। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, একটু আদা বাটা, রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর কিছু টমেটো দিছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার পেঁয়াজ আর টমেটোটা মাখানোর ভিতরে একেবারে নরম হয়ে গেছে। তো আমি এখন এখানে মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিব মাছগুলোকে। মাছগুলো আমি কিন্তু এই সব কিছুর সাথে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিতেছি। মাখিয়ে নিয়ে এখানে এখন আমি আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ, তো আমি কিন্তু বেশি পানি দিব না, কারণ মাছটা তো আমি চচ্চড়ি করব। তো খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা চুলার উপরে বসাই দিব। তো ছোটো মাছের কিন্তু এদিক দিয়ে বলক এসে গেছে। আর এখানে আমি আরেকটা তরকারি বসাই দিছি অন্য চুলাতে। এটা হচ্ছে আমি বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো অন্য চুলাতে এটা বসাই দিছি, দুই চুলাতে বসাই দিছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি রান্না করতেছিলাম আর এদিক থেকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু আম আনছে। তো আমগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সময়, কারণ যেহেতু ফরমালিন দেওয়া আম, আর এখনকার আম কিন্তু আসলেও তেমন মিষ্টি হবে না। তারপরেও আনলো, কারণ যেহেতু বছরের প্রথম ফল বাচ্চাদেরকে এনে আসলেও খাওয়াইলো। আর এখানে কিন্তু কিছু তালের শাঁসও আনছে। তালের শাঁসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ফল। তো তালের শাঁসটাও আনছে এখানে। অন্যান্য বছর কিন্তু আমরা তালের শাঁসটা রমজান মাসেই খেতে পারি, তবে এই বছর কিন্তু রমজান মাসে আসলেও পাওয়া যায় নাই। তো এখন বের হয়েছে এই তালের শাঁসগুলা। আর তালের শাঁসগুলা কিন্তু একেবারে কচি ছিল। তো আমার কাছে কিন্তু তালের শাঁস অনেক বেশি ভালো লাগে। তো আমি আম আর তালের শাঁসগুলা কিন্তু এখানে কেটে নিতেছিলাম, কারণ আপনাদের ভাইয়া বলতেছিল যে কেটে নিয়ে আসো, আমরা আম খেয়ে দেখি যে আম এখন কীরকম মিষ্টি। তবে আসলে এখনকার আম কিন্তু তেমন মিষ্টি না, তেমন বলতে আসলে কোনো মিষ্টি না, এগুলো ফরমালিন দিয়ে পাকানো হয়েছে। তো আমার কাছে কিন্তু একটুও ভালো লাগে নাই। কিন্তু বাচ্চারা যেহেতু, ওরা বাচ্চা পোলাপান, ওদের কাছে আসলে ভালো লাগে, ওরা খাইছে, ভালো লাগছে ওদের কাছে। আমি একটু মুখে দিয়ে দেখছিলাম, আমার কাছে একটু ভালো লাগে নাই। আপনাদের ভাইয়াও খাইছে, তার কাছে ভালো লাগে নাই। পরে আমগুলি দিয়ে আসলে জুস বানিয়ে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু আম একেবারে মিষ্টি ছিল না, একেবারে একেবারে পানসে ছিল, একটুও মিষ্টি ভালো লাগে নাই আমগুলা খাইতে। তো পরে চিনি দিয়ে তারপর বাচ্চাদেরকে জুস বানিয়ে দিয়েছিলাম, তারা হচ্ছে খাইছে। তবে তালের শাঁসগুলা কিন্তু আমরা সবাই অনেক মজা করেই খাইছি, কারণ তালের শাঁস তো সবসময়ই আমাদের সবার কাছে অনেক পছন্দ। তো যাই হোক, তালের শাঁসগুলা কিন্তু একেবারে কচি ছিল, অনেক ভালো লাগছে খাইতে। আর এখানে আমার দুই ছেলে হচ্ছে আম খাইতেছিল, আমি একটু মুখে নিয়ে দেখছি। তো এই খাওয়ার পরে আর কি বুঝলাম যে আসলে আমগুলো একেবারেই ভালো ছিল না। আর এদিক থেকে কিন্তু আমার দুপুরে রান্নাগুলো হয়ে গেছে। আমি যে ছোটো মাছ বসাইছিলাম, ছোটো মাছটা কিন্তু একেবারে চরচরি হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো আপনারা ওইভাবে করে ছোটো মাছ আসলে হাতে মাখিয়ে রান্না করে দেখতে পারেন।